ঠিক আছে। জি আর স্যার। আরেকটা হচ্ছে আপনার এখান থেকে কালার ওভারলে। হুম। সরি, কালার ওভারলে এটা কি কয় আপনার? হ্যাঁ, কালার ওভারলে। হ্যাঁ, কালার ওভারলে দিয়ে আপনি করতে পারেন ইজিলি। ওকে দিলাম। এখন কথা হচ্ছে এইখানে তিন ভাবে চেঞ্জ করলাম। এক হচ্ছে আপনার ফর্মা ওয়ান, সেটা হচ্ছে আপনার শেপের কালার যেভাবে চেঞ্জ করে সেইভাবে। আর স্যার ফোনের আইকনটা যদি আর দেখাইতে নেটওয়ার্ক প্রবলেম ছিল। কোনটা? ফোনের ফোন, আইকনটা কিভাবে চেঞ্জ করলেন? এই যে এখান থেকে শেপের, এখান থেকে শেপের কালার যেভাবে চেঞ্জ করে আপনি ইউ দিয়ে চাপ দিয়ে এখানেও যেতে পারেন। আমি এটা স্ট্রোক অফ করে দেব। এখান থেকে আপনি যেভাবে কালার চেঞ্জ করবেন একইভাবে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন ইজিলি, বুঝছেন না? স্যার এখানে আর সিলেকশনের হচ্ছে কথা স্যার, সিলেকশনের ভিতরে স্বাভাবিকভাবেই সেন্ড করে করা যাবে আর কি, হুম, পেস্ট। এখন আপনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে এই যে আইকন গুলো ছোট বড় করতে একটু সমস্যা করে ফেলেন। সেটা হচ্ছে গিয়ে যে হয়তো শিপ ধরে এরকম চ্যাপটা করে ফেলেন। হ্যাঁ, আর না হয় ছোট করতে গিয়ে কোনটা কতটুকু ছোট সেই জিনিসটা আপনারা বুঝবেন না। সেই জিনিসটা আপনারা কিভাবে অ্যাকুরেট ভাবে করবেন সেটা বলে দিচ্ছি। এখানে আপনার এই শেপটাতে যখন যাবেন, আপনি যখন এই যে শেপ টুলে যাবেন, শেপ টুলে যাওয়ার পরে দেখেন এটা কত আছে, ওয়াইড কত এবং হাইটে কত, 175 বা 175, হ্যাঁ, পিক্সেল। তো জি। যেদিকে বেশি থাকবে সবগুলা, মানে আইকন যে একরকম হবে তা কিন্তু না। কোন কোন আইকনে দেখা যাবে কি এদিকে 70 আছে, এদিকে 90 আছে, অথবা কোন কোন আইকনে দেখবেন যে এদিকে 90 আছে, এদিকে 70 আছে। তো যেই পাশটাতে বেশি থাকবে সেই পাশটাতে আপনি কি করবেন, আপনার কাঙ্ক্ষিত যে অ্যামাউন্টটা আছে, ধরুন আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট এটা সাইজ করতে হবে আমার 50, আমি এখানে কি দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম। যেদিকে বেশি থাকবে সেদিকে 50টা হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এখানে দুই জি। পাশে কি আছে আপনার 175 বা 175, এখানে আমি যে কোনো একটাতে কি করতে পারি, জাস্ট চেঞ্জ অ্যামাউন্টটা উল্লেখ করতে। করে দিলে হবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে তার আগে একটা জিনিস খেয়াল করবেন, এই যে মাঝখানে একটা কি শিকলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাকে বলা হয় লিঙ্ক আপ। আপনার যদি এটা এই লিঙ্ক আপ করে দেন তাহলে আপনার একদিকে চেঞ্জ করলে অপর দিকে কি অটোমেটিক চেঞ্জ হবে। হ্যাঁ, ধরুন আমি এইদিকে 50 দিলাম, অপর দিকে কি অটোমেটিক 50 হয়ে যাবে। দেখেন এটা দুই দিকে কি হয়ে গেছে, আপনার ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে বুঝলাম এটা শেপ শেপ আকারে আসছে। আমরা আইকনটা আমি এইভাবে ছোট করে বসাইতে পারলাম, বা আমার অ্যাকুরেট ভাবে বসাইলাম, সাইজ করলাম যেটা 50 সাইজ আছে। কিন্তু আমার যেই আইকন গুলা এই যে আপনার কি আছে, এই লেয়ারে আছে, এই আইকন গুলা আমি কি করবো, হুম, এখান থেকে তো আমার কি ওয়াইড হাইট কিছুই দেখতেছি না। এক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটাতে আপনি কি দিবেন, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে এখানে দেখেন ওয়াইডে 100, হাইডে কত, 100। 100। আপনি এখান থেকে কি করবেন, জাস্ট 50। 50 করে দিবেন, হলো? জি। এখান থেকে ওকে করে দিবেন। তো এটা আমি এখানে নিয়ে আচ্ছা স্যার, বসাইলাম কন্ট্রোল টি এখন। দিয়ে যদি করি স্যার, সেক্ষেত্রে কি স্যার 50 হইতেছে না 18 হইতেছে স্যার, সেটা কি বোঝার উপায় আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে কন্ট্রোল টি দিয়ে আপনি যদি এখন বাড়ান কমান, তাহলে স্যার কত হইতেছে এখন, সাইজ কত আছে স্যার, সেটা কিভাবে বুঝবো? এই যে ওই যে দেখেন, এই যে কমতেছে না এই স্যার? আমি এখান থেকে ছোট বড় করতেছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আরেকটা অপশন আছে, আরেকটা পারফেক্ট অপশন আছে হচ্ছে আপনার এটা ছোট বড় করতে, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে গেলে ওয়াইড এবং কি হাইটে দেখেন ওয়াইড কতটুকু হাইট কতটুকু লেখা আছে পাশে, দেখছেন? জি জি। এখান থেকে দুইটাই সমান আছে। আমি 50-এ যখন যাবে তখন গিয়ে কি এটারে পারফেক্ট ধরে ছেড়ে নেব, দিব। ছেড়ে দেবো। ওকে, স্যার যখন 50 দরকার হয় স্যার তখন তো 50 মিলে না, হয় 49 হয় অথবা 51 হয়। কোনটা? এটা মিললো এক্ষেত্রে কি তো করবো? এই স্যার। সাইজ গুলো হ্যাঁ, কোনো মতো এখন স্যার 50 আসে না স্যার। এখন দেখেন এই যে দুইটাই সমান আছে, উপরে নিচে পাশে ডানে ডানে বামে সবকিছুই সমান, খেয়াল করছেন? এই জি। যে উপরে নিচে সমান, আমার এদিকেও সমান এদিকেও সমান।
চারপাশে সমান, চারপাশে একটা বক্স হয়ে গেছে, খেয়াল করছেন? জি জি। এটা এমনি হয়নি। হুম, এই সমানই আছে। এরপরে এটাকে ধরেন, এটা আপনি কন্ট্রোল ই দিয়ে মার্ক করবেন, যদি কন্ট্রোল টি দেন, এরপরে কি এটাকে এইভাবে ছোট করেন, কোনো সমস্যা নেই। এই ছোট করতে গেলে আপনার দুই দিকে কি, এরপরেও যদি আপনার মনে হয় যে না কোনোটা একটু ছোট মনে হচ্ছে, এক্ষেত্রে আপনি 2-1 পিক্সেল এদিক সেদিক করতে পারেন। হুম, এটা আপনার চোখের আন্দাজে যদি মনে হয় যে না এটা ছোট বড় মনে হচ্ছে, বা একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, এটা একটু বড় মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি 2-1 পিক্সেল এদিক সেদিক করতে পারেন, সমস্যা নেই, চোখের আন্দাজে। বাকিটা আপনি এভাবেই করে কি করবেন, মিলাবেন। কিন্তু এটাকে আপনি এইভাবে ধরে, শিপ ধরে এভাবে চাপ দিতে পারবেন না, এটা তার প্রতি অন্যায় করা হচ্ছে। আপনি দরজা স্যার চিপায় রেখে ওরা চাপ দিচ্ছেন, স্যার চ্যাপটা করে ফেলছেন। আমাদের স্যার শিফট ধরলেই স্যার ই হয়, মানে অ্যাকুরেট হয়, চারিদিকে বক্স আকারে হয়। যেটাই হোক, হ্যাঁ, শিপ ধরলে চারদিকে গোল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি শিপ ধরেই করবেন। জি বুঝছেন না কথা? এইভাবে করে আপনারা এগুলা ঠিক করবেন। আর হচ্ছে গ্যাপ কতটুকু রাখতেছেন সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। হুম, যেটা 19/19 গ্যাপ আছে, যদি মন চায় যে না 20/20 করে দিব, সেক্ষেত্রে আপনি এটা কি করলেন, দেখলেন 20, এরপর এটা ধরলেন, এটাকে ধরে 1 পিক্সেল উপরে তুলে দিলেন, তাহলে দুই পাশে কি আছে, 20 আছে। হ্যাঁ, তিনটাকে ধরেই মিডল অ্যালাইন করে দিলেন, এখান থেকে মিডল অ্যালাইন, দেখছেন এখন তিনটে মিডল অ্যালাইন আছে। বুঝছেন না কথা? জি স্যার। না, এই যে বুঝাইতে পারিনি আমি, ব্যর্থ। না স্যার পারছেন, ওকে, সার্থক। তাহলে আশা করি বুঝতে পারছেন সবাই। এখান থেকে আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। এরপরে আসেন, নেক্সট কাজ হচ্ছে আপনার যেটা আপনারা করতে পারেন না, সেটা হচ্ছে কি আপনার এই যে এই ব্যাকগ্রাউন্ড। বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডে যেই প্যাটার্ন বা গুটি গুটি যেগুলো আছে সেগুলো বসাতে পারেন না। হ্যাঁ, এগুলো কিভাবে বসাবেন সেই জিনিসটা আমি এখান থেকে দেখাচ্ছি। প্রিন্ট স্ক্রিন দিয়ে আমি এখান থেকে এই যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আজকে আমার রেকর্ডটা অন করে নেই। দেখেন, এখানে আমার এই যে একটা শেপ হবে কি, এখান থেকে এই পর্যন্ত এই শেপটার কালার হবে আপনার, আমি এখান থেকে সরাসরি কালারটা এখান থেকে ক্লিক করে নিয়ে নিলাম। এটা কাউন্ট করে দিলাম। আর হচ্ছে এটাকে আমি অ্যালাইন করে দিই, একটু লেফট অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, আর কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এই পাশে একটু খালি আছে মনে হচ্ছে, এদিক থেকে আমি এটাকে সমান করে দিলাম। ওকে, এরপর আমাকে যেটা করতে হবে, সেম শেপটাকে কি করতে হবে, কপি করলাম, এখানে উপরে নিয়ে গেলাম, এটাকে কন্ট্রোল কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সোজা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, এটার সাথে মিলাই দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করতেছি, নিচেরটা আমি অফ করে দিলাম, এটাও আমি অফ করে দিলাম। নিচেরটাতে আমার যেটা করতে হবে, এই গ্রেডিয়েন্ট দিতে হবে। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম। গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখান থেকে এই পাশে থাকবে হচ্ছে আপনার এই কালারটা, হ্যাঁ, একদম উপরে যে কালারটা আছে এই কালারটা, হ্যাঁ, আমি এখান থেকে এটা ওকে করে দিলাম। আর এই পাশে থাকবে হচ্ছে আপনার এই নিচে এই কালারটা, এখান থেকে ওকে, এরপরে আমি এটা ওকে করে দিলাম। অন করে দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ওয়েল, এরপরে আসেন আপনাকে যেটা করতে হবে, এটা অন করলাম, এটা অন করে এটাতেও সেম গ্রেডিয়েন্ট দিতে হবে।
সেম গ্রেডিয়েন্ট দেব না, এটা তো আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক গ্রেডিয়েন্ট, যেটা আমরা এই যে বেসিকে পাই। হ্যাঁ, এই যে হোয়াইট এন্ড ব্ল্যাক, এটা যদি কোনো ধরনের কোনো অ্যাঙ্গেল চেঞ্জ থাকে, সেটা আপনি কি করবেন, উপর নিচ থেকে কি করে নেবেন, সমান করে নেবেন। হ্যাঁ, দেন এখান থেকে ওকে করে দিবেন। তাহলে একটা দিচ্ছি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালার মানে আমার বিজনেস কার্ডে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা দিলাম। আরেকটা হচ্ছে কি, উপরে যেটা আছে সেটা হোয়াইট এন্ড ব্ল্যাক দিলাম। এরপরে যেটা করতে হবে আমাকে, এখান থেকে ফিল্টারে দেবো, ফিল্টার থেকে পিক্সেলেট, পিক্সেলেট থেকে কালার হাফ টোন। কালার হাফ টোনে যাওয়ার পরে দেখেন এখানে বলতেছি কি আপনার এই যে ফিল্টারটা আছে বা এই ইফেক্টটা আছে, এটা আমাদের এখানে কি হবে না, ফেস্ট হবে না, কজ এটা হচ্ছে কি আপনার শেপ। আমার এটা করতে হবে, যে ইফেক্ট দিতে হয় তাহলে এটাকে কনভার্ট টু অ্যাসিমেট্রিক করতে হবে অথবা রাস্টারাইজ করতে হবে। যেহেতু ডিফল্ট ভাবে এখানে আমার কি করতেছে, সাজেস্ট করতেছি কনভার্ট টু অ্যাসমেট অবজেক্ট, এই জন্য আমি অ্যাসমেট অবজেক্ট করে দিলাম। ওয়েল, এরপরে আসেন এখানে কালার হাফ টোন, এখানে ম্যাক্স রেডিয়াস যেটা আছে, এই রেডিয়াসটা আপনি কি করে দিবেন, 20 বা 25 যেটাই দেন সমস্যা নেই, 20 দিলাম আমি। এখান থেকে আমি সবগুলা কি করে দিব, 0 করে দিব। নিচের দিকে সবগুলা চ্যানেল 1 থেকে চ্যানেল 4 পর্যন্ত যেগুলো আছে সবগুলো আমি 0 করে দিলাম। তাহলে ম্যাক্স রেডিয়াস যেটা আছে এটাকে এই চ্যানেলগুলো কি বোঝায় স্যার? হ্যাঁ হ্যাঁ, এই চ্যানেলগুলো দ্বারা কি বোঝায়? এটা আপনার নিচের চ্যানেলগুলা থেকে মানে উপরের গুলা কতটুকু হবে, নিচের গুলা নিচের দিকে যেতে কতটুকু হবে সেই জিনিসটা বোঝানোর জন্য এই যে এগুলা 4টা চ্যানেলে ভাগ করছে আর কি, বা এই ইয়াটাকে 4 ভাগে ভাগ করছে, বুঝছেন না? জি স্যার। জি স্যার। এখান থেকে ওকে দিয়ে দিবেন। তাহলে দেখেন এই এক ভাগ, এই আরেক ভাগ, এই আরেক ভাগ, এই আরেক ভাগ, নিচের দিকে গুলো কম। হ্যাঁ, এই উপর থেকে 20 পিক্সেল হয়ে নিচের দিকে কি যেতে যেতে একদম 0 হয়ে গেছে, বুঝছেন না কথা? তাহলে আমার এই যে ভাই এটা অনেক সময় কালার হয়ে যায় কেন? কোনটা, অনেকগুলো কালার হয়ে যায়। এর সবগুলাই জন্য পিছনে গ্রেডিয়েন্ট দেওয়া। হ্যাঁ, কালার হবে কেন, কালার তো হওয়ার কথা না। মানে আমি এটা ট্রাই করেছিলাম কিন্তু ওটা মানে কালার হয়ে যায়, এক একটা এক এক কালার হয়ে যায়। ভাই এটা আমি বুঝিনি, আমি বুঝলাম না একটু আচ্ছা আগের না, থেকে বলবো বোঝানো এটা যাবে? পিক্সেলের থেকে কালার হাফ টোন তো। স্যার শেষের দিকে বুঝলাম না স্যার, কি হয়ে গেল এটা কি আরেকটু। করে কি হলো আমি নিজেও বুঝিনি। আচ্ছা আবার দেখাইতে সমস্যা নেই। তো আমার মানে এখানে নাকি পিছনে আপনি এই যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিলেন এই জন্যই মানে কালার হলো না। আমি যেখানে দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, প্রথমে কি করলাম, গ্রেডিয়েন্ট দিলাম, হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের একটা গ্রেডিয়েন্ট দিলাম শেপের মধ্যে উপর থেকে নিচে, যেহেতু আমার এই শেপটা কি যাবে বা এই কালারটা হবে না। আমি যদি এখানে এই গ্রেডিয়েন্টটা দিয়ে হচ্ছে আপনার মাঝখান থেকে চারদিকে, ধরেন আমি এখানে গ্রেডিয়েন্টটা দিলাম হচ্ছে আপনার রিডায়াল। হ্যাঁ, এটা আমি রিভার্স করে দেই, এই যে এভাবে দিলাম। এখন যদি আমি এখানে কালার হাফ ইউজ করি, দেখবেন যে এখান থেকে সবগুলা চারপাশে গুটি গুটি হয়ে চারপাশে চলে যাবে। মানে আমরা ফিল্টার গ্রেডিয়েন্টটা যেভাবে দিব ওই মানে যেভাবে দিবেন সেম ওইভাবে কি হবে আপনার গুটি গুটি গুলো ওইভাবে যাবে। তো এখানে 20 দেয়া আছে আর বাকি চ্যানেলগুলো 0 করা আছে, যেহেতু আমি একটু আগে দিলাম আমি ওকে। আমার চ্যানেলের এখানে 20, 80, 40 এরকম দিয়েছিলাম, এই জন্য কালার হলো কিনা আমি জানি না। হতে পারে, এখানে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই যে মিডল থেকে সবগুলো কি চারপাশে বাহ, 0 হয়ে গেছে, বুঝছেন না কথা? এই, জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। স্যার ফিল্টার থেকে গেছে না? হ্যাঁ, আমার এই যে আমার এখানে কোনটা উপর থেকে নিচের দিকে যাবে না, এই জন্য আমার গ্রেডিয়েন্টটা কোথায় দিব, মানে এটা ইউজ করতে গেলে সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিতে হবে, আর আমি যে অ্যাঙ্গেল থেকে দিতে চাই ওই অ্যাঙ্গেল থেকেই ছোট বড় মানে মানে ব্ল্যাক যেটা থাকবে সেটাতে বড় হবে আর হোয়াইট যেটা থাকবে সেটা ছোট থাকবে। তো হ্যাঁ ছোট হয়ে যাবে। আমি এখান থেকে ওকে দিলাম। এখন ফিল্টার টু পিক্সেলেট টু কালার হাফ টোন, দেন কনভার্ট টু অ্যাসমেট অবজেক্ট, তারপরে 20 বা এখানে যাই দেন সমস্যা নেই। এরপর এখান থেকে কি দিলেন, ওকে দিয়ে দিলেন। তাহলে আমার উপর থেকে যেতে যেতে নিচের দিকে এটা কি
জিরো হয়ে গেছে। আচ্ছা, এখন কথা আসেন, এখানে আমার পিছনে কি এটা ব্ল্যাক, সরি উপরে যেগুলো আছে সেগুলো ব্ল্যাক আর নিচের গুলো কি হোয়াইট। তো এই ক্ষেত্রে সরি নিচের মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, সেটা বুঝাতে চাচ্ছিলাম। এটাকে আমার যেটা করতে হবে, এই হোয়াইট গুলো তো মানে বাদ দিতে হলে আমাদের কি করতে হবে, রাস্টারাইজ করে ফেলতে হবে। রাস্টারাইজ করে এখান থেকে যদি আমি ধরেন এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নেই, সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করব, সবগুলা কি রিমুভ হয়ে গেছে। আমি এটা অফ করে দেই, আর হচ্ছে পিছনে ভিন্ন একটা কালার দিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন এখানে দেখেন আমার এই যে এখানে আরো কিছু কি হোয়াইট কালার বাকি আছে, এগুলো আমরা চাইলে একটা একটা করে রিমুভ করতে পারি, কিন্তু একটা একটা করে রিমুভ করাটা অনেক সময়ের ব্যাপার। সরি, এই যে এটাতে সিলেক্ট রাখতে হবে, একটা একটা ক্লিক করতে করতে কি অনেক সময় রিমুভ করাটা। সো আমাকে যেটা করতে হবে, এখান থেকে দেখেন এটা অফ করে দিয়ে আমি জাস্ট একটা ক্লিক করব, সবগুলা হোয়াইট গুলো আছে সবগুলা রিমুভ হয়ে গেছে। এটার নাম কি? স্যার কোনটা ক্লিক করলেন? Yes. কন্টিজিয়াস। হ্যাঁ, কন্টিজিয়াস যেটা আছে, কন্টিজিয়াস ওই যে এটা অন থাকে, এটাকে আপনি কি করে দিবেন, অফ করে দিবেন। অফ করে দিয়ে জাস্ট হোয়াইট কালার উপর আপনি জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে যতগুলো হোয়াইট কালার আছে সবগুলা কি আচ্ছা স্যার প্রথম থেকে এটা করা যাবে? হ্যাঁ করা যাবে, প্রথম থেকে করতে পারবেন, সমস্যা নেই। এখন আসে আমি কন্ট্রোল 1 দিলেও কিন্তু কি হয়েছে, এই যে দাগগুলা কি হয়ে গেছে আপনার কেমন ফাটাফাটা মনে হচ্ছে। ওই জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এটা থাকুক, এর আগে আপনি এখানে কালারটা ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন হচ্ছে আপনার উপরে যেটা আছে এটা, আর ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন হচ্ছে এই যে গুটি গুটি যে কালারগুলো আছে এই কালারগুলো কালার দিয়ে দিবেন। এটা আমার দুইটা কালার আছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে এই লেয়ারটা আছে এটা আমি জাস্ট কন্ট্রোল করে সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করে হচ্ছে নিউ একটা লেয়ার নিব, এখান থেকে ক্রিয়েট আ নিউ লেয়ার, তো নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে আগের যে লেয়ারটা আছে বা রেক্টেঙ্গেল ওয়ান কপি যেটাতে আমরা কাজ করছি সেটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমার সিলেকশন গুলো এখনো বাকি আছে। এখন যেটা করবো আমি গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে নিচের দিক থেকে উপরের দিকে একটা দিয়ে দিলাম। তারপর কি আমার এই যে এটা অফ করে দিয়ে ওই প্রথমে যে একটা আমি কি করলাম রেক্টেঙ্গেলে গ্রেডিয়েন্ট দিয়ে রাখছিলাম সেটা আমি কি করে দিব, অফ করে দিব। এই যে কালারটা আছে নিচের কালারটা আমি ওই গ্রেডিয়েন্টে রেক্টেঙ্গেলের যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টে কি করব, পেস্ট করব। দেখেন আমার এইখানে আমাদের এই বিজনেস কার্ডে যেভাবে কালারটা উপর থেকে মিশে কি নিচের দিকে গেছে, সেটা এখানে কি আমরা হয়ে যাবে। বুঝছেন? আমাদের এখানে কালারটা কিন্তু এই যে মিশে নিচের দিকে কিন্তু নাই। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। So, আমি রিমুভ করতে একটু বেশি করে ফেলছি। রিমুভ করার সময় একটু বেশি করে ফেলছি, আপনারা এত remove করবেন না। ভাইয়া এই প্যাটার্নটা যদি অন্য কোনো আকৃতির হয় তাহলে কি নেওয়া যাবে? সাপোজ ধরেন রেক্ট্যাঙ্গেল যদি হয় এটা কোনটা? মানে যে ভিতরে যে যে গোল গোল যে ইয়ারা হুম। প্যাটার্ন যেটা গোল ওইটা কি
সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই স্যার এখানে কথা হচ্ছে কি, যদি আমরা চলে উপর থেকে নিচে যদি ছোট করতে চাই, তাহলে কি শুধু রাউন্ডই ব্যবহার করতে হবে, নাকি যে কোনো ইসেই হবে, শেপেই হবে, সেটা বলছি। যেমন যেমন এইখানে আপনি স্যার রাউন্ড ব্যবহার করে স্যার উপর থেকে নিচে ছোট বানাইছেন। এখন এটা যদি উপর থেকে শেপ নিয়ে আমরা একটা চতুর্ভুজ শেপ নিয়ে যদি আমরা উপর থেকে নিচে যদি ছোট বানাইতে চাই বক্সগুলা, সেই ক্ষেত্রে হবে কিনা স্যার? দাঁড়া, এটা আমি কাজটা শেষ করি। এই ইফেক্টটা মনে হয় এমনই হয়, রাউন্ড শেপে ইলিপসিস সবসময় আসে। এগুলো সবগুলো রাউন্ডই হয়, হ্যাঁ। আপনার এই যে হবে না, আমি যেটা বুঝাতে চাইছিলাম এই জিনিসটা দেখেন, এখন কিন্তু আপনার এইটা আর এটা সমান না, হ্যাঁ। এই যে এখানে দেখেন, এটাতে কি চারটা পাশ, এই যে ওই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কারণে আপনার কি এই জিনিসগুলো রয়ে গেছে। আপনি যখন এটাতে সিলেকশন তৈরি করে নতুন একটা লেয়ারে দিবেন, তখন আর এই যে এই অপশন এটা থাকবে না। ওই কি হোয়াইট যে একটা দাগ থাকে চারপাশে, ওই দাগটা থাকবে না, একদম মানে অ্যাকুরেট। এটাকে আমরা আরেকটা কপি করে নেব। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, ওই সিলেকশন তৈরি করে নতুন একটা লেয়ারে গ্রেডিয়েন্টটা পেস্ট করে দিবেন। এখান থেকে দেখেন, এটা আমি অন অফ করলাম, এই যে দেখেন সেম এইভাবে হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন না? বুঝেন না? স্যার বুঝতে পারছি আর কি, আরো দু একবার ভিডিওটা দেখে তারপরে করতে হবে আর কি, একসাথে অনেকগুলো কাজ তো এখানে। স্যার কথা হচ্ছে এই স্যার উপর থেকে নিচ পর্যন্ত যে লম্বা সারিগুলা, স্যার ওইটাতে একটু একটা মানে এলোমেলো ছিল আর কি, একটা একটু উপর আরেকটা নিচে, একটা উপর একটা নিচে এমন ছিল। না, এরকম ছিল। জি স্যার, একটু আর স্যার বাম পাশে স্যার একটু ব্ল্যাক, ডান পাশটা একটু ব্ল্যাক আর রাইট সাইডে একটু হোয়াইট। আমার কাছে এলোমেলো মনে হচ্ছে, এলোমেলো এলোমেলো। তাহলে আসলে দাঁড়ান, চ্যানেলে এলোমেলো করে দেখতে হবে। আমি নিউ একটা চ্যানেলে কোনো হ্যান্ডেল আছে কিনা যেটা ঘোরাইলে আবার এমন হবে? আচ্ছা দেখি, দাঁড়ান, জি স্যার। ট্রাই করতে তো সমস্যা নেই, তাই না? হ্যাঁ বুঝলাম। এখান থেকে সেটা gradient তখন দিব, শেপ gradient ওয়ালে এখান থেকে হোয়াইট ব্ল্যাক, ওকে। তারপরে ফিল্টার, পিক্সেলেট, কালার হাফ টোন, ট্রান্সফার অবজেক্ট 20। এখানে ধরেন আমার চ্যানেল 2 তে 5 দিলাম, 4 এ 5 দিলাম, দেন ওকে দেই। না, আচ্ছা না তো। জি ভাই, এই যে আমার এই জন্যই কালার আসছিল, যেখানে আমি চ্যানেলে কিছু নাম্বার অ্যাড করছিলাম একটা ইউটিউব ভিডিও দেখে। আচ্ছা স্যার, এটা হচ্ছে আপনি মানে এই যে ইলিপস স্যার, এটা হচ্ছে অটোমেটিক আসবে না স্যার, ইলিপসই আসবে শুধু। পিক্সেলেট 20 দিলাম, এখানে 0 থাকবে, এখানে 0 থাকবে। চ্যানেল 14, এটা তো উপরে নিচে বুঝলাম, কিন্তু এখানে অন্য কোনোটা আছে কিনা দেখি। ফিল্টার, পিক্সেলেট, অবজেক্ট, স্যার এখানে প্যাটার্ন ক্রিয়েট করার পর স্যার কি করা সম্ভব না? এটা হচ্ছে আপনার, এটা এক একটাতে এক ধরনের এটা তো ক্রিস্টালের ইফেক্ট মতো আছে। একটা ইফেক্ট আসবে, ক্রিস্টালাইজ। তারপরে ফিল্টার, পিক্সেলেট, আফা কবুতর রে করে খাবার দিয়ে তো। এটাতে কি হইলো? কিছু তো হইলো না। ফিল্টার,
ট্রিটমেন্ট নয়েস আকারে আচ্ছা যাই হোক কালার হাফ টোনে এইভাবেই দিয়ে আছে বা কালার হাফ টোনে আরো কোনো কিছু অপশন আছে কিনা কালার হাফ টোনে তো কোনো অপশন দেখতে পাচ্ছি না আসলে থাকলে তো এখানে থাকতো হ্যাঁ এটা থেকে যে কালার হাফ টোন পিক্সেল থেকে যে কালার হাফ টোন এটা কিন্তু কালার হাফ টোন দিয়েই করে হ্যাঁ বাকি এখানে কি গ্রেডিয়েন্টের কোনো আছে কিনা সেটা তো আসলে বলতে পারতেছি না তাহলে আপনাকে দুইটা গ্রেডিয়েন্ট নিতে হবে দুইটা গ্রেডিয়েন্ট নিয়ে এডিকশন করতে হবে একটা লাইন ডিলিট করতে হবে আরেকটা লাইন রাখতে হবে তারপরে এটার নিচে নামাই দিতে হবে একটু মিডল করে তারপরে গিয়ে হবে ওটা অনেক ঝামেলার কাজ বুঝছেন না বাকি এটা তো 90% এর মতো হয়ে যাচ্ছে বাকি 10% হচ্ছে আপনার এটা একটু এদিক সেদিক হবে সেক্ষেত্রে আপনার এটারে ডিলিট করে এটা রাখতে হবে এটারে ডিলিট করে এটা রাখতে হবে এর উপরে এই কাজটা কমপ্লিট করতে হবে বুঝছেন না স্যার তাহলে Yes, তো sir. অনেক 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 প্যারা হ্যাঁ প্যারা নিতে হবে অনেক প্যারা নিতে হবে স্যার এটা তো প্যাটার্ন দিয়ে তাহলে ইজি হয়। এইভাবে কালার টোন দিতে আরো ইজি প্যাটার্ন দিয়ে কি আপনি এই যে এটা এই উপরে নিচে গুটি গুটি করতে পারবেন হ্যান্ডেল ঘোরাইলে আর কি স্যার ওই যে একটু হবে ওটাই হ্যাঁ হ্যাঁ মানে প্যাটার্ন নিয়ে স্যার ওই যে হ্যান্ডেল একটু ঘোরাইলে পরে দেখা গেছে এদিক সেদিক হবে আর ইলিপস টুল নিয়ে শেপ নিয়ে করলে পরে একটা প্রথমে তৈরি করে বাকিগুলো কপি করা যেতে পারে আমি আর ওইভাবে আপনি কি আমার hook দেখছেন? দেখছি আমি ইলিপস টুল থেকে আর কি করছিলাম শেপ নিয়ে একটা একটা করে প্রথমে এক সারি কমপ্লিট তারপরে ওই সারিটাকে কন্ট্রোল মার্কস করে তারপরে বাকিগুলো আস্তে আস্তে বসানো আচ্ছা এখন তাহলে কালার টোন যেটা দেখাচ্ছি না এটা দিয়ে করেন এটাতে কেন করতে হয় একটা তো আমি দেখাইলাম জি তারপর স্যার আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে আটকালে তো আমি আছি সমস্যা প্র্যাকটিস করলে ভুলে যাবেন জিনিসটা একবার প্র্যাকটিস করতে হবে আপনাদের এরপর স্যার এরপর তো এটাকে গ্রেডিয়েন্ট দিব আমরা গ্রেডিয়েন্টে চলে আসলাম ভালো ভাই এই লেয়ার আর ডুপ্লিকেট করতে নিছিল স্যার তারপরে লেয়ার ছিল আগে একটা কপি করে নিব হ্যাঁ স্যার তো কপি করে নিছিল আচ্ছা তাহলে একটা কপি করে রাখলাম ম্যাজিক ইরেজ টুল এখান থেকে তুলে দিলাম স্যার এটাকে এখন লেয়ার লাগবে না স্যার হ্যাঁ হ্যাঁ এখন কি শুধু এখানে এটা ক্লিক করলে হবে এই যে ম্যাজিক হ্যাঁ। ইরেজ টুল এটাতে আপনি হোয়াইটটাতে জাস্ট ক্লিক করলেই হবে তবে এর আগে এটাকে রাস্টারাইজ করে ফেলতে হবে লেয়ারটাকে
জি, রাস্টারাইজ লেয়ার। জি স্যার, এই যে এখন শেপ চেঞ্জ হয়েছে। ওটা থাকুক, সমস্যা নেই, বাদ দেন। ছোট ছোট একটু একটু আছে স্যার। ওইটা থাকবে, সমস্যা নেই, আপনি ইয়ে করেন। ওই যে এটা হচ্ছে সিলেকশন তৈরি করে নিউ লেয়ার নিয়ে এবার গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দেন। নিউ লেয়ার, এটা অফ করে দিলাম। তারপরে গ্রেডিয়েন্ট। স্যার উপরে থেকে নিচে দিব ওটা, না নিচে থেকে উপরে? নিচের থেকে উপরে। দিক থেকে দেন। কালার যেটা উপর থেকে নিচে দিয়ে দিছেন। স্যার এই যে আমার এখানে ফরগ্রাউন্ড কালারটা স্যার একটু ছিল। এই কালারটা থাকুক। জি স্যার, কালারটা কি অ্যাকুরেট হয় না? এখান থেকে কালার পিক দিয়ে কালার নিতে হবে, তাহলে অ্যাকুরেট হবে। জি স্যার, বুঝতে পারছি আর কি বিষয়টা।